হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লেবু বাগান নিয়ে। লেবু বাগান ও আলের চারিধার সুপারি গাছ নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনা সীমানার ধারে সুপারি গাছ, মাঝে চায়না থ্রি লেবুর সবুজ ছোঁয়া। গ্রামের প্রকৃতি ও কৃষিপ্রেমী মানুষের হাতের ছোঁয়ায় এক টুকরো জমিও হয়ে উঠতে পারে রূপসী বাংলার অন্যতম এক চিত্রকর্ম। সাধারণত বসতবাড়ির শেষে সীমানা কিংবা জমির সারিতে ধার ঘেঁষে সুপারি গাছ লাগানোর ঐতিহ্য আমাদের বহু পুরানো। তবে সেই সুপারি গাছের সারিকে সীমানা প্রাচীর বানিয়ে মাঝখানের ফাঁকা জমিতে যখন গড়ে তোলা হয় চায়না থ্রি জাতের লেবুর বাগান, তখন প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ফোটে। সীমানায় সুপারি গাছের সৌন্দর্য, জমির সারিতে বা আইল ঘেঁষে সারি সারি সুপারি গাছ যেন প্রকৃতির এক অতন্ত্র প্রহরী। লম্বা সোজা সুপারি গাছগুলো ওপরের দিকে মেলে সবুজ পাতার চাদর দিয়ে সাজিয়ে রাখে। থোকা থোকা ঘন সবুজ পাতা আর ঝোপালো ছাটের চায়না থ্রি লেবুর গাছগুলো মাঝের জমিতে এক অনন্য সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে। গাছগুলোর প্রতিটি ডালে ডালে ঝুলছে প্রচুর পরিমাণে থোকা থোকা লেবু। এক একটি গাছে এত সুন্দর ও প্রচুর লেবু ধরেছে যেন ডালগুলো ভরে প্রায় নুয়ে পড়েছে। কাঁচা পাকা লেবুর সুবাসে চারপাশের বাতাস সব সময় মোহিত হয়ে থাকে। এই জাতের লেবু আকারে সুন্দর ও প্রচুর রসালো এবং দেখতেও অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে। সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনা এই ধরনের সমৃদ্ধ বাগান শুধু চোখের আনন্দই দেয় না, এটি কৃষিতে বুদ্ধিমত্তার এক চমৎকার উদাহরণস্বরূপ। বাতাস এলে সুপারি পাতার ঝুমঝুম শব্দ ও দোল খাওয়ার দৃশ্য মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। মাঝখানে চায়না থ্রি লেবুর প্রাচুর্য। সুপারি গাছের ফাঁকে মাঝের নিচু ও উর্বর জমিতে গড়ে তোলা হয়েছে চায়না থ্রি জাতের লেবু বাগান। ওপরের দিকে ফাঁকা আকাশে বেড়ে উঠেছে সুপারি গাছ, আর নিচের জমিতে আলো ছায়ার খেলা নিয়ে হাসছে লেবু গাছ। এক খণ্ড জমি থেকেই একই সাথে পাওয়া যাচ্ছে লাভজনক সুপারি এবং বাজার মাতানো চায়না থ্রি লেবু।
সুপারি গাছের সুউচ্চ অভিজাত সীমানা আর মাঝখানে প্রচুর লেবুতে ভরা চায়না থ্রি লেবু। গাছের এই মেলবন্ধন প্রকৃতির রূপকে করেছে আরও অপরূপ। এটি কেবল একটি বাগান নয়, এটি রূপসী বাংলার চিরচেনা রূপের সাথে আধুনিক ফল চাষের এক সার্থক ও মোহনীয় রূপায়ণ। সম্মানিত বন্ধুরা, কিছু কথা না বললেই নয়। বাগানটি আমার ডাক্তার মামার। তিনি ডাক্তারি পেশায় আছেন এবং বাগানটির ভালো করে পরিচর্যা করতে পারেন না। এই জন্য অনেক আগাছা। আমি এই ভিডিও করতে লেগে আমার পায়েও একটি জোক লেগেছিল। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কিছু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।